দেখো গাইস, সামান্য একটা মাছ আঙুলে কাঁটা মেরে দিল আর পুরো হাতটাই কেটে বাদ গেল। বুঝতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। এক বৃদ্ধা একটি জলা জায়গায় তাজা তাজা মাছ ধরছিল। সেই সময় এক শক্তিশালী ব্যক্তি এসে বলে, চল দে এই মাছ আমাকে, এবং সেই বৃদ্ধার কাছ থেকে মাছগুলো কেড়ে নিয়ে যেতে লাগে। মাছগুলি তাজা ছিল, তার আঙুলে কাঁটা মেরে দিল, রক্ত বেরোতে লাগলো। ডাক্তারের কাছে গেল। ডাক্তার দেখে বলে, এটা তো খুব খারাপভাবে কেটেছে, তো তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে দিল এবং সেই ব্যক্তিকে 3 দিন পর আসার জন্য বলল। 3 দিন পর যখন ওই ব্যক্তি ডাক্তারের কাছে গেল, তখন ডাক্তার ব্যান্ডেজটি খুলে দেখে আঙুলটি ইনফেকশন হয়ে গেছে। তখন সেই ব্যক্তিকে ডাক্তার বলল, আঙুলটা কেটে বাদ দিতে হবে, তা না হলে কবজা পর্যন্ত যাবে। তো আঙুলটা কেটে বাদ দিয়ে দিল এবং ফের ব্যান্ডেজ করে ফের সেই ব্যক্তিকে 5 দিন পর আসার জন্য বলল। সেই ব্যক্তি 5 দিন পর যখন ডাক্তারের কাছে গেল, ডাক্তার ব্যান্ডেজটি খুলে দেখে যে সেই ঘাটি আরও বেড়ে গেছে। তখন ডাক্তার সেই ব্যক্তিকে বলল, তোমাকে এই কবজা পর্যন্ত কাটতে হবে, তা না হলে এখান পর্যন্ত যাবে। তো ডাক্তার কবজা পর্যন্ত কেটে দিল এবং ফের ব্যান্ডেজ করে দেওয়ার পর সেই ব্যক্তিকে 1 সপ্তাহ পর যাওয়ার জন্য বলল। সেই ব্যক্তি যখন 1 সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে গেল, তখন ডাক্তার ব্যান্ডেজ খুলতেই দেখে যে সেটা একদম পুরোপুরিভাবে ইনফেকশন হয়ে গিয়েছে। তখন সেই ব্যক্তি বলে, তোমাকে এখান পর্যন্ত কাটতে হবে, তা না হলে বাজু পর্যন্ত যাবে। তো এখান পর্যন্ত কেটে দিল, ফের ব্যান্ডেজ করে দিল। আবার সেই ব্যক্তিকে বলল, তুমি 10 দিন পর এসো। তখন সেই ব্যক্তি যখন 10 দিন পর গেল, এখান থেকে কেটে দেওয়ার পর ফের ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করে দেওয়ার পর বলে যে 4 দিন পর আসতে। 4 দিন পর যখন ডাক্তারের কাছে সেই ব্যক্তি যায়, তখন ব্যান্ডেজ খুলতেই দেখে সর্বনাশ, মারাত্মক অবস্থা। তখন ডাক্তার বলে, সর্বনাশ, এটা তো বাজু পর্যন্ত কাটতে হবে। তখন সে বলে, বাজু পর্যন্ত? তখন পাশ থেকে কেউ একজন বলে ওঠে, কি করেছিস তুই কোনো ভুল কাজ করিস নাই তো, কোনো অন্যায় করিস নাই তো, কারো হকে হাত মারিস নাই তো? তখন এই শক্তিশালী ব্যক্তি বলে, হ্যাঁ, ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি, হকও আমি মেরেছি, মেহনত তার ছিল, খেতে আমি চেয়েছিলাম। তখন সেই ব্যক্তি বলে, যা ছোট, খোঁজ তাকে আর পায়ে পড়ে যা। তখন এই ব্যক্তি ছুটতে ছুটতে যায়। অবশেষে সেই ব্যক্তি সেই বৃদ্ধার দেখা পায় এবং তার পায়ে পড়ে যায় এবং তাকে বলে যে, কে তুমি? তুমি কি কোনো তান্ত্রিক? তুমি কি কোনো তন্ত্র মন্ত্র জানো? তখন সেই বৃদ্ধা হেসে বলে, না বাবা, আমি কোনো তান্ত্রিকও নই, আমি কোনো তন্ত্র মন্ত্রও করিনি, আমি শুধু ওপরের দিকে তাকিয়েছি আর বলেছি, হে আল্লাহ, যে আমাকে তার ক্ষমতা দেখিয়ে দিয়েছে, তুমি তাকে তোমার ক্ষমতা দেখিয়ে দাও। তো সব বন্ধু, এই ভিডিওটি সারমর্ম এটাই যে কখনো কারো হক মেলো না, কারো মেহনতের খাবার ছিনিয়ে নিও না। নিজে যেটা পরিশ্রম করে অর্জন করবে সেটাই তোমার। কারো সম্পদ মেরে দিয়ে নিজে বড় হতে যেও। আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।